হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার কাছে ও দূরে সকল বন্ধুদেরকে আরও একবার আমার ব্লগে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি প্রিয়াঙ্কা। তো দেখো, সকাল সকাল উঠে পড়ে আগে এখানে গাছের কাজটা শুরু করে দিয়েছি। আর আই হোপ কি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। তো সকাল থেকে আমার রাত পর্যন্ত যে ব্যস্ততার মধ্যে রুটিনটা কাটে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন থেকে না গাছটা তো লাগিয়ে দিয়েছি আর জল দিই, তবে গাছের আর সেরকম ওই পরিষ্কার করাটা আর হয়নি। তো ভাবলাম আজকেই মানে গাছটা পরিষ্কার করব। মানে ওই যে পাতাগুলো যে ছিল আগের পাতাগুলো, ওইগুলো না শুকিয়ে গেছে। যেহেতু 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, আরও হয়তো বেশিও হতে পারে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা তো ট্রেনেই এসছে। তবে তার আগে থেকে এগুলো তোলা ছিল, একদিন আগে থেকে, মানে তাহলেও ওই 2 দিন 3 দিন মতন তোলা ছিল গাছের মাটি মানে থেকে আলগা করে। তো তার জন্য গাছগুলো না একটু ওই পাতাগুলো শুকিয়ে গেছে নিয়ে আসতে আসতে। আর দেখো এতগুলো পাতা মানে সব শুকিয়ে গেছে, সেগুলো পরিষ্কার করলাম এখন, এক ঝুড়ি পাতা। তো ওইগুলো পরিষ্কার করে রেখে টেকে দিয়ে চলে এসেছি এখানে বিছানার এই যে বেডশিটটা, এটা চেঞ্জ করলাম। তো ওইটা আজকে সার্ফে ধুয়ে নেব আর বিছানাটা ঝেড়ে আর একটা পাতনি পাতবো। তবে তার আগে আরও অনেক কাজ আছে। মানে সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের কাটে। বুঝতেই পারছো, যাদের বাড়িতে স্কুল টাইমটা থাকে, তো বাচ্চারও স্কুল আর বাবারও স্কুল। তো বাবা ছেলে দুজনের জন্য এই যে সকালে ব্রেকফাস্ট বানাতে হয়, আবার দুপুরের রান্না বান্না সব সকালে ওই 1 ঘন্টার মধ্যেই সব কিছু করতে হয়। তো ওই সকালটাই বেশি আমার সবসময় চাপ থাকে। আর না হলে বিকেলটা ঠিক আছে, ফ্রি থাকলাম। ওরা স্কুল থেকে ছেলেকে আবার স্কুলে দিয়ে আসো, এসে একটু ওই স্নান টান করে রেস্ট তো সেরকম নেওয়া হয় না। টুকটাক কাজ করতে করতেই চলে যায় সময়। আর বেশিরভাগটা সময় ভিডিও দেখতে হয় আমাকে, আর ভিডিওটা চালিয়ে রেখে আমি কাজ করি। আর যাই হোক, দেখো সকালে কি রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। ব্রেকফাস্ট জন্য ওখানে কাবলি ছোলা আর আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে করে নিয়েছি ওই যে বীজে কলা ছিল, তো ওইগুলো সেদ্ধ করা হয়েছে। ওইগুলো বীজগুলো সব ছাড়াতে হবে। আর এত গরম যে ছাড়াতেই পারছি না, জলে আপাতত ধুয়ে একটু ঠান্ডা করে তারপরে ছাড়াতে হবে। ভীষণ গরম লাগছে, আর ওর ভেতরে তো আরও বেশি গরম। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ছাড়ানোই যাবে না। চলো, তার আগে এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ বললাম আমাদের সকালের মানে ব্রেকফাস্টের জন্য তৈরি করতে হয়, আর ছেলের বাবার টিফিনের জন্য ওইগুলোই নিয়ে যায়। তো সেরকম দেখেই একটু বেশি করে আমরা ব্রেকফাস্টের সময় বানিয়ে দিই, তো যাতে মানে ওরা নিয়েও যেতে পারে। আর সকালে আমারও ওখান থেকে একটুখানি নিয়ে নিই, হয়ে যায়। আর আমি যেহেতু বাড়িতে থাকি, তারপর ছেলেকে ছেড়ে দিয়ে এসে আবার স্নান করেও খেয়ে নিই। তো তার জন্য আমার অল্প একটু হলেই হয়ে যায়। যাই হোক, রান্নাবান্নার কাজ মোটামুটি এদিকে চলছে। আর ওদিকে ঘরটা এমনিতেই মানে রাত্রিবেলা ঝাড় দেওয়া থাকে সকালে, আর ঝাড় দেওয়া হয়নি, এমনি একটুখানি ওই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ওটাই দিয়ে রান্নাবান্নার কাজগুলো সব শুরু হয়ে যায়। কারণ সকাল থেকে গরম জল, চা, তারপরে ব্রেকফাস্ট, দুপুরে রান্নাবান্না এইসব শুরু করে দিতে হয়। আর তো সেই রান্নাটা চলতেই থাকে। আর ওই 8:30টার দিকে হয়তো বন্ধ হয় রান্নাবান্নার কাজটা, মানে গোছানো হয়ে যায় এদিকে। আর একটু ওই যে ক্যাপসিকাম ছিল, ওইটা কাটা ছিল যেহেতু, তো তার জন্য ওখানে দিয়ে দেবো ওই কাবলি ছোলার সঙ্গে, আর কোনো একটা তরকারির সঙ্গে ওটা দিয়ে দেবো। আর এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে চলে এসলাম এখানে। বিছানাটা তো মানে সব তুলে নিয়েছি, নিয়ে এখানে এটা একটু মুছে টুছে নিচ্ছি। আর অনেক দিন মোছা হয়নি, কীরকম একটা যেন কষ টাইপের হয়ে গেছে। মানে যেহেতু বেশিরভাগটা তো ভিজে হাত দিয়েই ধরা হয় মানে এখানে, আর আমার থেকে বেশি আমার ছেলেই এখানে খেলাধুলো করে আর নাচানাচি করে, আর ওই সব করে জল টল দিয়ে রাখে। তো চলো একটুখানি মুছে নিয়েছি, ভালো করে একদিন মুছতে হবে। তবে এগুলো সব মানে তুলে রেখে দিয়ে ভালো করে মুছতে হবে। মোছা সেরকম হচ্ছে না, মানে প্রচুর নোংরা পড়ে গেছে দেখলাম, ওটা খোলার সময় দেখা গেছিলো। তারপরে ভেবেছিলাম যে এখানে লাগানোর আগে একটু মুছে নেব, তো সেটাও হয়নি। নিয়ে এসেই রাতের মধ্যে তো এটা আবার সেই ফিটিংস করে ঘুমোতে হয়েছে।
যাই হোক একদিন না একদিন ওইটা করে নেওয়া যাবে। আর একটু যেহেতু ওটা পরিষ্কার করছিলাম, এই যে আমার ফুলদানি একটা ছিল, তো এটাও পরিষ্কার করে নিয়েছি। এটাও কিন্তু এখানে এসে কিনেছিলাম, একটু বেশি টাকা নিয়ে নিয়েছে, না কিনলেই হতো, তবে ভালো লেগেছিলো বলে। আর নতুন যেহেতু এখানে এসেছি ভাবলাম এগুলো একটা নিয়ে নিই, আর নেওয়ার খুব ইচ্ছে ছিল অনেক আগে থেকে। তো ফুলটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু ফুলের যে ওই যে ফুলদানি বা টব যাই বলতে পারো, ওইটা কিন্তু একটু বেশি নিয়ে নিয়েছে, মানে স্টিকটা। আর এদিকে দেখো বিছানাটা পেতে নিয়েছি খুব সুন্দর করে, অনেকদিন পরে এই বেডশিটটা মানে পেতে নিয়েছিলাম, অনেক পাতা হয়েছে। তো কথা বলতে বলতে আমার সবসময় দেখেছি বয়সবদ্ধ সময় কথাগুলো না খুব জড়িয়ে যায়, মানে তোতলে যায়। আর আমি স্পিডে কথা বললে আরও বেশি এটা মানে সমস্যা হয়। যাই হোক তোমাদেরকে ওই যে গল্প করতে করতে অনেক কিছু আমার মানে এদিকে কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো আর বিছানা পাতা, তারপরে রুমটাও ভালো করে দেখো এখানে ডাস্টিং করে নিচ্ছি। আর যেহেতু ওই সকাল বিকেল 2 টাইম করে করতে হয়, মানে ঘর ঝাড় দিতে হয়, সকাল বিকেল না, সকালে 2 বার দিতে হয় ঝাড়। তো ছেলে চলে যাওয়ার পরে, স্কুলে চলে যাওয়ার পরেও করতে হয়, কারণ ছেলে এখানে সকালবেলা একটু পড়াশোনা করে খেতে দিয়ে এখানে কিন্তু আবার সেই মানে বল পেটি হয়, মানে বল খেলা নয়, ভীষণ বলকে এদিক ওদিক করে পেটায়। তো ওগুলো ঢেলে ঢেলে দিয়ে রেখে দিয়ে চলে যায়, আমাকে ওগুলো আবার গোছাতে হয়। যাই হোক এখন আমি চলে এসেছি ওই যে কাবলি ছালা, ওইটা কিন্তু একেবারে মানে ওই মাখা মাখা টাইপের, কোনো ঝোল রাখা হয়নি, ওইটাই হয়েছে। তো ওইটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো মাখিয়ে ভালো করে। আর একটু মানে আমরা একটু ঝোলটাই বেশি পছন্দ করি। আর ঝোল থাকলে কী বলতো, ওই যেহেতু স্কুলে নিয়ে যাবে, ছেলেও খেতে পারবে না, তার জন্য এইভাবেই ওই এটাকে মাখা টাইপের করা হয়েছে, মানে মশলা দিয়ে একটু মাখা মাখা করা হয়েছে। আর ওদিকে খেয়ে টেয়ে দিয়ে জামা কাপড় টাপড় ধোয়া হয়ে গেছিলো, তো চলে এসেছি ছাদের মধ্যে এগুলো মানে শুকোতে, রোদ্দুরে দিতে। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দেখলাম, মানে সুন্দর নয়, প্রচুর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিলো এগুলো উড়ে চলে যাবে। আর চিমটেগুলোও নিয়ে আসেনি, তো সব নিচেই ছিল, তো ওগুলো আবার কে আনতে যাবে, আর আনা হয়নি। তো একদিন নিয়ে এসে সব এখানে রেখে দেবো ঠিক করেছি, আর তাহলে নিচে আর যেতে হবে না। তো আমরা নিয়ে চলে যাই এগুলো, কারণ এখানে আরও মানে যারা নিচে থাকে, ভাড়ায় থাকে, তারাও এখানে কিন্তু জামাকাপড় মেলতে আসে যখন বেশি জামাকাপড় হয়ে যায়। তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমি ওগুলো মেলে নিচ্ছি। আর আমার ছেলে ও যদি এখানে আসে আমার সঙ্গে, ক্যামেরার সামনে বারবার আসার চেষ্টা করে অনেকটা, কিন্তু ওকে এডিট করার সময় ওই ক্লিপগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ও ঠিক এখানে আসবে। যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে উপরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এই কটা জামাকাপড়। তারপরে দুপুরবেলা তো আরও আছে, দুপুরবেলাটা ভীষণ রোদ্দুর হয় আর ভীষণ গরম হয়। আমরা জানতাম যে ওপরে থাকলে এরকম গরম হবে, তবুও জেনে বুঝে নিয়েছি। আর নিচে থাকলে যেহেতু সমস্যা হয়, তাই ভাবলাম চলো এইবার থেকে আমরা উপরেই থাকি। আমরা তো আগে তবে এরকম উপরেই থাকতাম, আর ভীষণ গরম হতো, গরমকালটা ভীষণ অস্বস্তি হতো। যাই হোক এখন ছেলেও খেয়ে নিয়েছিল, আর আমরা রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুল ছাড়তে যাব। তোমার দাদাভাই কিন্তু স্কুল মানে বেরিয়ে গেছে ও, আর এখন আমার মা ছেলে বেরোচ্ছে। তো ওর বইটিগুলো গুছিয়ে নিয়েছি, ওকে একটু টিফিনও দিয়ে দিয়েছি। আর সকালে ও কিছু খায়নি সেরকম, মানে টিফিন অত বেশি করেনি। চলো, আর ঘরের তালা লাগাতে লাগাতে অনেকটা সময় পেরিয়ে যায়, মানে 4টে তালা লাগাতে হয়, বুঝতেই পারছো, এতগুলো চাবি নিয়ে যাই, ব্যাগটা আমার মনে হয় জন্য ছিঁড়ে যাবে। কিছু করার নেই, যেহেতু এখানে এরকম নিয়ম আছে, মানে এত জায়গায় তালা দিতেই হবে। তো তারপরে একেবারে চলে এসে সন্ধেবেলা, তো আমরা রেডি হয়েছি, একটু মার্কেটে যাব ঘুরতে, আর একটু টুকটাক কেনাকাটা খাওয়া দাওয়া ওইগুলোই হবে। আর এমনিতে একটু করে হাঁটতে বেরোই আমরা। তো চলো, আজকের এতক্ষণ ধরে আমার সকল বন্ধুরা আমার পাশে ছিলে, সাথে থাকো, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানাবো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর দেখো আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম এখানে ওই মাছ টাছ মানে কেনার জন্য নয়, পরে কিনবো ইচ্ছে আছে, তো এই দামগুলো জিজ্ঞেস করতে এসেছিলাম। আর ভাবছিলাম যদি নিয়ে যাই, যদি মরে যায়, এই জন্য খুব মানে একটা জিনিসকে মানে নিয়ে যাব, পোষার পরে যদি এরকম কিছু হয় সত্যি ভীষণ খারাপ লাগবে। ছেলের জন্য আপাতত নিতে মানে আমার খুব ইচ্ছে হয় এগুলো। আর মানে ও খেলাধুলো যেহেতু এখানে সেরকম তো যেখানেই থাকি না কেন, সাথীতে সেরকম নেই, আমরাই থাকি। তো মাস্টার্স পাখি টাকি থাকলে একটু কথা বলবে, তবে পাখিটা নেওয়ার ইচ্ছে ছিল, তবে পাখিটা নিলাম না। অনেকদিন থেকে অনেকবার আমি গেছি নেওয়ার জন্য। যাই হোক ওখানে দাম জিজ্ঞেস করে আর এগুলো ফেরার সময় কিনেছি।
সেগুলোই এখন আমরা সন্ধেবেলা টিফিন করতে বসে গেছি। তো ছেলে এখন আইসক্রিমও খেয়েছিল। আর চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো সন্ধেবেলার এই যে মানে সিঙ্গারা, তারপরে পরোটা আর মিষ্টি 2 রকমের, ওইগুলো নিয়ে এসেছিলাম, তো ওইগুলোই খাওয়া চলছে। ছেলে খাচ্ছে পরোটা, আমরা সিঙ্গারা খাবো। ছেলের পরোটা একটু টেস্ট করলাম, কারণ এটা কড়াইশুঁটির পরোটা ছিল। তো চলো আজকে দিনটা তো এইভাবেই কাটলো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এখন আসি, সকলে খুব ভালো থেকো, টাটা।